আমি আমার দাদার জন্য কবর জিয়ারত করতে আসছি বরিশালে, এবং আমার ওয়াইফও আসছে আমার সঙ্গে। আমার বাবা আসতে পারেনি, আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল আমার বাবা ব্যস্ত, তো ওই জন্য আমার বাবা আসতে পারেনি। যে আমার ওয়ালেটটা আপনারা নেবেন না, প্লিজ প্লিজ দয়া করে আমার ওয়াইফকে দিয়ে দিবেন ওয়ালেটটা কিন্তু আমার স্ত্রী পাওয়ার যোগ্য। আপনারা কিন্তু ওয়ালেটটা নিতে পারেন না, আপনারা এ বিষয়টা কিন্তু আপনাদের অধিকার নাই যে আপনারা ওয়ালেটটা নিয়ে চলে যাবেন। আমাকে নিয়ে যাচ্ছেন, যান। কোরআনে কসম খাচ্ছি ভাই, আমি এখানে আসছি, আমি ওমরাও হজও করছি একটা বার, বুঝছেন? আপনারা তো বুঝেন না, এগুলো বিষয় তো আপনারা মাথায় রাখেন না। আমার কথাটা আপনারা একটাবার বুঝেন, তারপরে কথাটার উত্তর দেন। আমি সর্বশ্রেষ্ঠ একটা ইউটিউবার, আমি যদি বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার হয়ে যদি আমার পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া লাগে ভাই, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। এখন আমারে আপনারা আসছেন, আমি কিন্তু প্র্যাঙ্ক করার জন্য একটা কিন্তু ভিডিও মেক করতেছিলাম। আপনারা যে এইভাবে ভাইরাল করে দিবেন, এটা আমিও ভাবতে পারি নাই যে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য আপনারা আমারে ভাইরাল করে দিবেন। আমি কিন্তু গাড়িতে সরাসরি উঠি নাই কিন্তু গাড়িতে সরাসরি আসলে উঠতে চাই নাই, উঠি নাই। তবে আপনারা আমাদের নিয়েছেন, আমি উঠছি। কিন্তু আমার বাবা মারে আমি যে বলবো যে আমি একটা প্র্যাঙ্ক করছি, আমি বিশাল ধরনের একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি, আমি বহুদিন থেকে ইউটিউবে আসি নাই, তো একটা ভালো ধরনের একটা প্র্যাঙ্ক করবো আপনাদের সঙ্গে। তো আপনারা সেই প্র্যাঙ্কের জন্য আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকবেন, এবং সকল ধরনের আপনারা সব কিছু দেখে শুনে রাখবেন। এবং আমার ওয়াইফরে আমার যে ওয়ালেটটা আছে, এটা আমার ওয়াইফরে দয়া করে আপনারা কাইন্ডলি পৌঁছায় দেবেন। একটা মানুষ যদি এত আর্তনাদ করে, তার কথা তো আমাদের অবশ্যই রাখা উচিত, এবং তার সমস্ত কিছু সব কিছু আমাদের পুলিশ প্রশাসনের এটা কিন্তু দেখানো উচিত। আমরা কিন্তু এই বিষয়টা প্র্যাঙ্কের মাধ্যমে, আমি একা কিন্তু ছাদের উপরে ছিলাম, আমার দাদুর কবর জিয়ারত করতে আসছি, বিষয়টা বুঝেন? তো সেই অবস্থায় যদি আমারে কেউ নিয়ে যায়, তো এটা আমি কিন্তু আসলে প্র্যাঙ্কই করতেছি ভাই, আমি অন্য কোনো কিছু করতে যাচ্ছি না, এটা আমি আসলে সত্যিই প্র্যাঙ্ক করতেছি। এবং দেন এখান থেকে আমি যাব, থানাতে থেকে আমার আম্মু আমারে ফাঁসায় নিয়ে আসবে, এরকম একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি। এবং আমার মায়ের কীরকম ফিলিংস হয় সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, এবং সেটা পুরোপুরি সম্পূর্ণটা দেখবেন আপনারা। কিন্তু আমি আবারও বলতেছি, আমি কিন্তু এটা প্র্যাঙ্ক করতেছি ভাই, আমি এটা প্র্যাঙ্ক করতেছি। আপনারা বুঝেন না কেন ভাই? বাঙালি এত কিছুর জন্য ভাইরাল করে দেন আমারে ভাই, আমি বুঝলাম না বিষয়টা।